এরিনা শায়েক রোনালদোর এক্স গার্লফ্রেন্ড। 2009 সালে রাশিয়ান মডেল এরিনা শায়েকের সাথে রোনালদোর সম্পর্ক হয়। 2015 সালের ডিসেম্বরে দুবাইতে ভ্যাকেশনে থাকাকালীন রোনালদো চেয়েছিলেন ভ্যাকেশন ছেড়ে তার মাকে জন্মদিনের সারপ্রাইজ দিতে, কিন্তু এরিনা রাজি ছিলেন না। একজন সাধারণ মানুষ হলে কি করতো? হয়তো একটু কথা কাটাকাটি হতো, কিন্তু রোনালদো কি করলেন জানেন? মায়ের জন্য 5 বছরের এই সম্পর্ক ভেঙে দিতে 5 মিনিটও সময় নেননি। নিজের মাকে এতটা ভালোবাসতেন যে মানুষটি, আপনি কি জানেন এক সময় তার মাই চাইছিল না যে রোনালদো এই পৃথিবীতে আসুক। তিনি রোনালদোকে অ্যাভয়েড করতে চেয়েছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, যিনি প্রেস কনফারেন্সে কোকা-কোলার বোতল সরিয়ে দিলে কোম্পানির $5 বিলিয়ন লস হয়ে যায়, যিনি ইউটিউবে এসে মাত্র এক সপ্তাহে 50 মিলিয়ন সাবস্ক্রাইবারের রেকর্ড করে, যা মিস্টার বিস্টার করতে 13 বছর লেগেছিল। How long do you take to reach 60 million? Probably 13 years. কিন্তু আজকের এই বিলিয়নিয়ার রোনালদো শুরুটা কেমন ছিল? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো রাস্তা থেকে চেয়ে বার্গার খাওয়া একটি ছেলে কিভাবে আজ পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ড CR7 এ পরিণত হয়েছে। 5 ফেব্রুয়ারি 1985 পর্তুগালের মেদিরাতে জন্ম নেয় ক্রিস্টিয়ানো। তার বাবা ছিলেন একজন মালি এবং অ্যালকোহলে আসক্ত। পরিবারের অবস্থা এতটাই খারাপ ছিল যে তার মা তাকে অ্যাভয়েড করতে চেয়েছিলেন, কিন্তু ডাক্তারের বাধা থাকায় তার হয়নি। ছোটবেলা থেকেই ফুটবল তার প্রাণ ছিল। When I was very, very young, probably 7, 8, 9 years old, I started to play in home, in the street. পরিবারকে সাপোর্ট করার জন্য রাস্তায় ঝাড়ু দেওয়ার কাজও করেছেন তিনি। তার মধ্যে ফুটবলের ট্যালেন্ট দেখে তার বাবা তাকে আনন্দ দিতে উৎসাহিত করতেন। 11 বছর বয়সে রোনালদো স্পোর্টিং সিপি ক্লাবে জয়েন করেন, কিন্তু সেই জন্য তাকে নিজের পরিবার ছেড়ে 967 কিলোমিটার দূরে লিসবনে আসতে হয়। Toughest time in my life. It was when I left my family with 11. লিসবনে তার কথা বলার উচ্চারণের জন্য বন্ধুরা তাকে নিয়ে মজা করত। একা একা বসে কেঁদেছেন অনেক দিন। খিদে পেলে খাওয়ার পয়সা থাকতো না। রাতে খিদে লাগলে স্টেডিয়ামের পাশে থাকা ম্যাকডোনাল্ডসের পিছনের দরজা দিয়ে গিয়ে অবশিষ্ট বার্গার চেয়ে খেতেন। Later nights, 10:30, 11, we are a little bit hungry. So we had a McDonald's next to the stadium where we live. And we always go to the back door and we knock the door. Hey, any burgers left? কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসে 15 বছর বয়সে। ধরা পড়ে টেকিকার্ডিয়া নামের এক ভয়ঙ্কর হাড়ের অসুখ। হার্ট স্বাভাবিকের থেকে অনেক বেশি বিট করত। ডাক্তাররা বলেছিল তার ফুটবলের ক্যারিয়ার এখানেই শেষ। কিন্তু একটি সফল হার্ট সার্জারির পর এই ছেলেটি আবার মাঠে নামলো। তার মাথায় ছিল শুধু একটাই লক্ষ্য, সবচেয়ে সেরা হতে হবে। 2003 সাল স্পোর্টিং সিপির হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে একটি ম্যাচ এত ভালো খেললেন যে ম্যানইউর ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন তখনই তাকে 193 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে কিনে নেন। ম্যানেজার ফার্গুসন তাকে লিজেন্ডারদের পর আইকনিক 7 নম্বর জার্সি দিতেন। শুরুতে অন্য প্লেয়ারদের সাথে ঝামেলা হলেও 2008 সালে তিনি তার প্রথম ব্যালন ডিওর এবং গোল্ডেন বুট জিতে নেন। 2009 সালে ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি ট্রান্সফার ফি 960 কোটি টাকা দিয়ে রিয়াল মাদ্রিদ তাকে নিয়ে আসে। বার্নাব্যু স্টেডিয়ামে তাকে ওয়েলকাম করতে 80,000 ফ্যান এসেছিল। এখানে এসে শুরু হয় মেসির সাথে তার অনবদ্য প্রতিদ্বন্দ্বিতা। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি হাজার হাজার রেকর্ড ভাঙেন, আরও 4টি ব্যালন ডিওর জিতেন। পরবর্তীতে জুভেন্টাস হয়ে 2022 সালে আসেন সৌদি ক্লাব আল নাসরে, যেখানে তার স্যালারি বছরে 7,140 কোটি টাকা। এত সাকসেসের পরেও রোনালদো কিন্তু তার অতীতকে ভুলে যায়নি। ইন্দোনেশিয়ার সুনামি থেকে শুরু করে নেপালের ভূমিকম্প, কোটি কোটি টাকা দান করেছেন তিনি। এমনকি অসহায় বাচ্চাদের চিকিৎসার জন্য ক্যারিয়ারের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড, গোল্ডেন বুট এবং ব্যালন ডিওর পর্যন্ত নিলামে উঠে সব টাকা ডোনেট করে দিয়েছেন। কিন্তু তার এই সাকসেসের পথটা কখনোই মসৃণ ছিল না। 2009 সালে লাস ভেগাসে ক্যাথরিন মার্গা নামক এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। প্রায় 10 বছর ধরে এই কেসটি নিয়ে রোনালদোকে মিডিয়া ট্রায়াল এবং মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। I'm not gonna forget that 2018 probably was the most difficult year. কিন্তু 2022 সালে নেভাদার কোর্ট থেকে প্রমাণের অভাবে এই কেসটি পুরোপুরি ডিসমিস করে দেওয়া হয়। এছাড়া ট্যাক্স ফাঁকি দেওয়ার মতো কেসও তাকে কোর্টের চক্কর কাটতে হয়েছিল। কিন্তু এত প্রেশার, এত বাধা, কোনো কিছুই তাকে মাঠ থেকে ফোকাস সরাতে পারেনি। আপনি জানলে অবাক হবেন, রোনালদো প্রথম ফুটবলার যিনি $1 বিলিয়ন নিয়ে এত অর্থ খরচ করেছেন। কেন জানেন? কারণ তিনি শুধু মাঠে নয়, বিজনেসেও একজন জিনিয়াস। 2009 সালে তিনি তার ইমেজ রাইটস প্যাটেন্ট করে রেখেছেন এশিয়াতে নিজের ফ্যান বেস বানানোর জন্য। 2015 সালে সিঙ্গাপুরের বিলিয়নিয়ার পিটার লিমের কাছে তার ইমেজ রাইটসের একটি চুক্তি করে রাখেন, যার ফলে ভারত, চীন সহ সারা এশিয়াতে তার ক্রেজ স্কাই রকেট করে। আজ ইনস্টাগ্রামে তার 600 মিলিয়নের বেশি ফলোয়ার। তিনি খুব ভালো করে জানেন সবাই ফুটবল দেখেন না, তাই তার ইনস্টাগ্রাম করা হয়েছে লাইফস্টাইল, ফিটনেস এবং লাক্সারি দিয়ে ডিজাইন। আর এই ক্রেজকে ব্যবহার করে তিনি তৈরি করেছেন এক বিশাল এম্পায়ার। CR7 ফিটনেস চেইন, পেস্তানা CR7 লাক্সারি হোটেল চেইন, পারফিউম, ক্লথিং থেকে শুরু করে হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক, ইন্সপেরিয়া, সবখানেই তার ইনভেস্টমেন্ট রয়েছে। আজ থেকে হয়তো 50 বছর পর নতুন কোনো প্লেয়ার এসে রোনালদোর সব রেকর্ড ভেঙে দেবে। হয়তো তার ইনস্টাগ্রাম ফলোয়ারের রেকর্ডও কেউ ক্রস করে যাবে। কিন্তু হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন আর ওয়েলথ পাওয়ারের মাধ্যমে একটা মানুষ কিভাবে সারা পৃথিবীর কাছে অনুপ্রেরণার অনন্য হয়ে উঠতে পারে, তার শ্রেষ্ঠ উদাহরণ হয়ে থাকবে ক্রিস্টিয়ানো রোনালদো। তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই পারবি না।
এই কথাগুলো কিভাবে সাকসেস দিয়ে ভুল প্রমাণ করতে হয় রোনালদো আমাদের শিখিয়েছেন। আশা করি আজকের এই ডকুমেন্টারিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কি মনে হয়, মেসি নাকি রোনালদো, কে সেরা? এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।